ডায়াবেটিস রেটিনোপ্যাথি কখন হতে পারে? ডায়াবেটিস থেকে কি অন্ধত্ব আসতে পারে? চলুন আজকে এই নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর গোপাল বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার, আমি ডক্টর গোপাল বন্দ্যোপাধ্যায়। আমি এই ASG আই হসপিটালে আমি এখানকার CMO, চিফ মেডিকেল অফিসার। আমি এইমস থেকে পাস আউট হওয়ার পরে আই ডিড আ ফেলোশিপ ইন রেটিনা ফ্রম এইমস এবং আমি বেসিক্যালি একজন রেটিনা সার্জন অ্যান্ড আই ট্রিট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রেটিনা। আজকের বিষয় টাইপ 1 ডায়াবেটিস, যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট বা বাচ্চাবেলা থেকে যে ডায়াবেটিস হয়, সেটার ক্ষেত্রে দেখা গেছে যে 20 বছর ধরে যা টাইপ 1 ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে 100% কেসে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। মানে প্রত্যেকটি টাইপ 1 ডায়াবেটিস বাই 20 ইয়ার্স ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবেই। টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা নর্মাল লোকজন 40, 50, 60 বছর বয়স হয়, তাদের দেখা গেছে 20 বছর বয়সে 20 বছর ডায়াবেটিস থাকার পরে 60% কেসে হয়। 100% হয় তা নয়, হবেই তা নয়, কিন্তু ডায়াবেটিসের নর্মাল নিয়ম হচ্ছে আপনার সুগার যেদিন ধরা পড়লো তারপর থেকে বছরে একবার রেটিনার চেক আপ প্রপারলি আপনার হওয়া উচিত। চোখের চেক আপ কিন্তু নয়, রেটিনার চেক আপ। স্পেসিফিক্যালি প্রত্যেকটি ডায়াবেটিকের বছরে একবার করে রেটিনা চেক আপ করানো উচিত। সুগার শুরু হওয়ার প্রথম 3 বছরের মধ্যে, যদি না সুগার 500-600 কারো থেকে গেল অন্য কথা, মোটামুটি কন্ট্রোল সুগারে প্রথম 3 বছরের মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় না। সুতরাং আমরা বলি যে কোনো ডায়াবেটিক 3 বছর হয়ে যাওয়ার পরে প্রত্যেক বছর রেটিনা চেক আপ একবার নর্মালি করানো উচিত, যখন চোখে দেখার কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে তো আপনি দেখাতে যাবেনই। যখন একদম পরিষ্কার দেখছেন, চোখে কোনো প্রবলেম নেই, সেই অবস্থায় যে কোনো ডায়াবেটিক পেশেন্টের বছরে একবার করে রেটিনা চেক আপ করা বাধ্যতামূলক হওয়া উচিত। কমন কজ অফ অন্ধত্ব এক হচ্ছে চশমার নাম্বার, আপনি চশমা পরে নিলেন দেখতে পেলেন। দ্বিতীয় হচ্ছে ছানি, সেটা ছানি অপারেশন করে নিলেন দেখতে পেলেন। কিন্তু কিছু কিছু অন্ধত্ব আছে যেটাকে ঠিক করা সম্ভব নয়, আমরা ওটাকে বলি ইররিভার্সিবল ব্লাইন্ডনেস। আজকের দিনে ইররিভার্সিবল ব্লাইন্ডনেসের দুনিয়ায় সব থেকে বড় কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। 45% অফ যত লোক ইররিভার্সিবলি ব্লাইন্ড, মানে একবারে কানা হয়ে গেছেন, তাদের মধ্যে কারণ কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আর্লি স্টেজ অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যখন আপনার রেটিনাতে ছোটোখাটো একটু আধটু ব্লিডিং হয়েছে কিন্তু মেজর স্টেজে যায়নি, সেই স্টেজটাতে কিন্তু কন্ট্রোল অফ ডায়াবেটিসেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি ট্রিটমেন্ট হয়ে যায়। সেই জন্যই মেন দরকার যে আপনি বছরে বছরে দেখান যে আপনার আর্লি স্টেজে হলে আমাদের জাস্ট কিছু ড্রপস আছে, সেই ড্রপসে হোক বা কন্ট্রোল অফ ডায়াবেটিসেই সেটা সম্ভব। আর একটু লেট স্টেজ, রেটিনা ফুলতে আরম্ভ করলো, আপনাকে চোখে ইঞ্জেকশন দিতে হবে, অ্যান্টিভাইজাফ ইঞ্জেকশন পাওয়া যায়। আরও লেট স্টেজ, আপনার চোখে নতুন ব্লাড ভেসেল তৈরি হয়ে ব্লিডিং শুরু হলো, তখন আপনাকে চোখে লেজার করাতে হয়। আরও লেট স্টেজ, যখন রেটিনাতে বড় ব্লিডিং হয়ে গেল বা রেটিনা টান পড়ে গেল, আপনাকে রেটিনা সার্জারির দিকে যেতে হয়। এই চারটেই মূল আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথির ট্রিটমেন্ট প্রধান। বোঝার দিকটাতে আমরা যেতেই চাই না, আমরা বলি বোঝার আগেই আসুক। কারণ আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্টের যেদিন দেখার অসুবিধা হবে, সেদিন ডায়াবেটিক রেটিনোপ্যাথির অ্যাকচুয়ালি আপনার ব্রডলি 6টা স্টেজ থাকে। পেশেন্টের দেখার অসুবিধা হয় 5th কি 6th স্টেজে গিয়ে। 1st to 2nd, 3rd, 4th কিন্তু পেশেন্ট না দেখেই পার করে দেয়। সেজন্য আমরা বলি দেখার অসুবিধা হওয়ার আগেই কিন্তু আপনার প্রোফাইল্যাকটিক দেখানো উচিত, যে আমি ঠিক আছি, আমি দেখাতে এসেছি। সেটাই সব ডায়াবেটিক পেশেন্টের করা উচিত। রেটিনার অপারেশন আজকের দিনে অনেক এগিয়ে চলে এসছে। আমরা 1972-এ রেটিনার অপারেশন শুরু করেছি, প্রায় 50-52 বছর হয়ে গেল। এখন রেটিনার অপারেশন একটু যদি প্রাথমিক স্টেজে থাকে তাহলে খুব ভালো রেজাল্টস আসে, কোনো অসুবিধা হয় না। ইটস অ্যাজ গুড অ্যাজ এ ক্যাটারাক্ট সার্জারি। আপনি 6/6 ভিশন পেতে পারেন। আমাদের অসুবিধা হয় পেশেন্ট যখন ব্লিডিং হয়ে যাওয়ার 6 মাস 9 মাস পরে আসে। তাও 6 মাস 9 মাস পরেও কিন্তু আমরা কাজ চলার মতন ভিশন অবশ্যই দিতে পারি। সুতরাং সার্জারি ইজ অলওয়েজ টু বি ডান, কোনো দিনই না করার কোনো প্রশ্নই উঠছে না। ভিশন গেন করবেন, কোনো প্রশ্নই উঠছে না যে ভিশন গেন পাবেন না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফর এনি ডায়াবেটিক যেটা হয়, স্ট্রিক্ট কন্ট্রোল অফ ডায়াবেটিস, আপনাকে সুগার কন্ট্রোল করতে হবে। সেকেন্ড, আপনার চোখে যখন কোনো অসুবিধা নেই, দেখার দিক থেকে কোনো প্রবলেম নেই, তখন আপনাকে বছরে একবার করে
রেটিনা চেক আপ করাতে হবে। অ্যাবভ 60 মানে অলরেডি আপনি যদি ডায়াবেটিক হন, আপনার ডায়াবেটিক 8-10 বছর হয়ে গেছে। আপনার যদি ডায়াবেটিক না হন, আপনার ARMD হওয়ার হাই চান্স। একই জিনিস, বছরে যখন কোনো প্রবলেম নেই একবার রেটিনাটা চেক আপ করাবেন। এই সচেতনতাটা আমাদের মধ্যে খুব কম। এমনকি ডায়াবেটিসের ডাক্তাররাও আপনাকে খুব রেগুলারলি বলেন না রেটিনা চেক আপ করাতে, কিন্তু পেশেন্ট নিজে থেকে সচেতন হয়ে প্রত্যেক পেশেন্ট যার 60-এর ওপর বয়স তার একবার অন্তত রেটিনা চেক আপ করানো উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর গোপাল বন্দ্যোপাধ্যায়কে তার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। সময়টা অল্প, অনেক কিছু বলা হলো, অনেক কিছু বলা হলো না। রেটিনা অনেক ভাস্ট জিনিস। আপনার এই ব্যাপারে আরও জানবার জন্য আপনি দেখতে থাকুন মেডিটিভসকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিভস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।